আসসালামু আলাইকুম। আবারও আশুলিয়ায় চলন্ত বাসে আগুন। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ঢাকা সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রপ্তানির প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। বাসের মালিকের দাবি, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে, তবে বাস চালক আগুন দিতে কাউকে দেখেনি। আশুলিয়া থানা পুলিশের কাছে বলেছেন, চালকের সহকারী অসচেতনভাবে ফেলে দেওয়া দেশলাইয়ের কাঠি থেকে এ ঘটনা ঘটেছে। বাস মালিক, চালক ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, সীমা সিমলা নামে বাসটি আজ বিকেল 4টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি থেকে ডিইপিজেডের যাচ্ছিল। বাসটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। বিকেল 4:30টার দিকে ডিইপিজেডের কাছাকাছি পৌঁছালে হঠাৎ চালক বাসের পেছনে আসেন। আগুন জ্বলতে দেখেন। তিনি দ্রুত বাসটি থামিয়ে বাস থেকে নেমে যান। পরে আশেপাশের লোকজন সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাস মালিক সেলিম খান বলেন, ডিইপিজেডের 5টায় ছুটি হবে, তাই শ্রমিকদের আনতে বাসটি পলাশবাড়ি থেকে ডিইপিজেডের যাচ্ছিল। ডিইপিজেডের কাছাকাছি পেট্রোল পাম্পের সামনে আসার পর ড্রাইভার পেছনের সিটে আগুন দেখতে পান। পেছনের সিটে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কিভাবে আগুন দিছে জানি না। আগুনে 1 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বাস চালক রেজাউল বলেন, আগুনের তাপ পেয়ে তিনি পেছনে তাকিয়ে দেখেন বাসের ভেতরে আগুন জ্বলছে। প্রথমে বাসের পেছনে 6টি সিটে আগুন লাগে। কোনো কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা নয়, তবে কাউকে বাসে আগুন লাগাতেও দেখেননি বলে জানান তিনি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ঘটনার পরপরই খোঁজ নিয়ে জানা গেছে, চালকের সহকারী চালককে সিগারেট ধরিয়ে দিয়ে অসচেতনভাবে জ্বলন্ত দেশলাইয়ের কাঠি বাসে ফেলে দেন। এতে গ্যাসকেট আগুন লাগে। পরে সিটগুলো পুড়ে যায়। ঘটনার পর চালক ঘটনাস্থলে থাকলেও সহকারী পালিয়ে যান। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, বাসের আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের পেছনের দিক বেশ কিছু আসন পুড়ে গেছে। তো বন্ধুরা, এই হলো এখনকার মতো। পরবর্তী খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।